নমস্কার, হর হর মহাদেব। আপনারা দেখছেন পিসি রেডিওফুল। আমি পূর্বেন্দু চক্রবর্তী, আপনাদের একমাত্র ঠাকুরমশাই। এবং আজকে আমি অম্বুবাচী তিথি নিয়ে বলতে চলছি। এই অম্বুবাচী তিথি কিন্তু আষাঢ় মাসে কিন্তু এই তিথিটাকে, এই উৎসবটাকে কিন্তু পালন করা হয়। এবং এই উৎসবে কিন্তু 3 দিন দেবদুয়ার কিন্তু বন্ধ রাখা হয় এবং মন্দিরের দ্বার কিন্তু বন্ধ রাখা হয়। সে মন্দিরে যদি দেবী থাকে তাহলে সেই দ্বার কিন্তু অবশ্যই বন্ধ করা হয়। অম্বুবাচী তিথিতে কিন্তু মা কামাখ্যার পূজা করে, বিশেষ রূপে তার পূজা করে, যোনি যন্ত্রে তার পূজা করে এবং কামাখ্যা দেবী যন্ত্রে কিন্তু পূজা করে দ্বার কিন্তু অবশ্যই বন্ধ করা হয়। এবং কামাখ্যা পূজা পদ্ধতির মতেই কিন্তু কামাখ্যার এই বিশেষ পূজাটা হয়। এবং এটার কিছু প্রাকৃতিক এবং দেবকীয় কিছু ইম্পর্টেন্স আছে। এবং এটি কেন করা হয়? এই আষাঢ় মাসে কিন্তু বর্ষা হয় এবং সেই বর্ষার জল ধারিত্রী দেবী এবং পৃথিবী মাতার কিন্তু করা হয়, পৃথিবীতে কিন্তু করা হয়। এবং আমরা বলে থাকি যে যে পৃথিবী, যে আমাদের ধারিত্রী মা, তার কিন্তু রজস্বলা হয়েছে। এবং এটা হলো অষ্টভিংশতি তন্ত্রমতে। এবার আসছি আমরা যোগিনী তন্ত্রমতে। কি বলা আছে? যোগিনী তন্ত্রমতে বলা আছে যে এই অম্বুবাচী যে উৎসবটা আছে, এই উৎসবটা কিন্তু এর জন্য পালন করা হয়। এবং এইখানে যে এই অম্বুবাচীতে কিন্তু দেবী কামাখ্যা এবং অন্যান্য যে আদ্যাশক্তি আছে, কেন কি পৃথিবী যে আমাদের ধারিত্রী মা, তিনি কিন্তু আদ্যাশক্তি মহামায়া। এবং সমগ্র আদ্যাশক্তি মহামায়াকে কিন্তু এইটা সিগনিফাইজ করে। এবং এটা প্রত্যেকটি দেবীর জন্যই কিন্তু এই উৎসবটা হয় এবং এটার বিশেষ মহত্ব আছে। এই অম্বুবাচী তিথিতে কিন্তু দেবী গৃহ কিন্তু বন্ধ করা হয় ও মন্দির কিন্তু অবশ্যই বন্ধ করা হয়। কেন কি এই অম্বুবাচী তিথিতে দেবীরা কিন্তু ঋতুময় এবং মা কামাখ্যার এই একটি বিশেষ উৎসব পালন করা হয়, যেখানে দেবী এই অম্বুবাচী তিথিতে কিন্তু মা কামাখ্যা আদ্যাশক্তি দেবী, যারা নূতন সৃষ্টির জন্য তারা দায়ী, এবং তার জন্যই কিন্তু এই অম্বুবাচী তিথিতে কিন্তু দেবী কামাখ্যা এবং অন্য যেসব দেবী আছেন, আদ্যাশক্তি মহামায়া, সমগ্র আদ্যাশক্তি মহামায়া কিন্তু ঋতুমতী হন। এবং তার জন্যই কিন্তু এই 3 দিন দ্বার কিন্তু অবশ্যই বন্ধ করা হয় এবং পরদিন খোলার আগে কিন্তু বন্ধ থাকে এবং পরদিন এই দুয়ারটি খোলা হয়। দুয়ারটি খোলার পরে বিশেষ পূজা করে দেবী স্নান করিয়ে বিশেষ শুদ্ধ মন্ত্র দিয়ে স্নান করিয়ে, এবং মন্দির কিন্তু পুনরাবার কিন্তু শুদ্ধ মন্ত্র দিয়ে কিন্তু হয়। ঠিক আছে? তো শুদ্ধ মতে কিন্তু পূজা করা হয়, শুদ্ধ স্নান কিন্তু করানো হয় এবং দেব শুদ্ধ স্নান কিন্তু অবশ্যই করানো হয়। এবং এই যোগিনী তন্ত্র মতে এটাও আছে যে এই যে 51 সতীপীঠের মধ্যে কিন্তু কামাখ্যা দেবী কিন্তু মূলত প্রাধান্য কিন্তু দেওয়া হয়েছে। তার জন্য এই অম্বুবাচী তিথিটা কিন্তু বিশেষভাবে কিন্তু মা কামাখ্যারই কিন্তু পূজা হয় এবং অন্য দেবীদেরও কিন্তু পূজা হয়। সমগ্র আদ্যাশক্তিরই কিন্তু এই অম্বুবাচীতে কিন্তু পূজা হয়।
এই অম্বুবাচীতে কিন্তু পূজা হয়ে সেই দেবীর সামনে কিন্তু লাল কাপড় বা কোনো একটি কাপড় দিয়ে কিন্তু আবরণ কিন্তু অবশ্যই দেওয়া হয় এবং ঢেকে দিতে হয়। এবং এরপরে আমি বলছি, যদি আপনাদের মন্দির যদি বন্ধ না করেন তাহলে কিন্তু এই লাল কাপড় ও চুনরি কোনো একটা কিছু দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। এবং আপনারা খাওয়ার কিন্তু দেবীদেরকে কিন্তু দিতে পারেন, দেবদেরকে কিন্তু দিতে পারেন, দেবদেবীকে কিন্তু দিতে পারেন। এবং ধূপ এবং কিছু একটা দীপ কিন্তু আপনারা কিন্তু দেবগৃহতে কিন্তু অবশ্যই জ্বালিয়ে রাখবেন এবং ঘরের মন্দিরে কিন্তু অবশ্যই জ্বালাতে হয়। একটি ধূপ, একটি দীপ কিন্তু অবশ্যই জ্বালিয়ে রাখবেন এবং ধূপও জ্বালাবেন। এরপরে এখন বলছি আমি কি কি করা যায় এবং কি কি করা যায় না। এই অম্বুবাচী তিথিতে কিন্তু আপনাদের আম্র এবং দুগ্ধর পান করতে পারেন, সেটা করলে কিন্তু সাপে কাটে না। এবং যাদের কালসর্প দোষ আছে তারা কিন্তু এই একটা ভালো সুযোগ কিন্তু তারা কিন্তু হাতছাড়া করবেন না। এবং এই অম্বুবাচী তিথিতে কিন্তু আপনারা অবশ্যই আম্র দুগ্ধের পান করিবেন। এবং এবার আমি বলছি যে আমাদের পুরোহিত দর্পণ মতে এবং শাস্ত্রীয় মতে এটা বর্ণিত করা আছে যে এই অম্বুবাচীর দিন কিন্তু আপনারা কিন্তু কোনো ধরনের পাক কিন্তু রান্না করতে পারবেন। এবং যথাসম্ভব আপনারা এই নিয়মটা মানতে পারেন, এই নিয়মটা মানতে পারেন। বা আপনারা যদি এই নিয়মটা না মানতে পারেন তো ধ্যান রাখবেন যে আপনারা যেগুলো মানে ভক্ষণ করছেন সেটা কি নিরামিষ না আমিষ। আপনারা সদাচার মতে নিরামিষে কিন্তু পালন করবে। এই অম্বুবাচীর কয়েকদিন কিন্তু আপনাদেরকে বিশেষ কিন্তু পালন করতে হবে। এবং এবার বলছি যে এই অম্বুবাচীতে কিন্তু আপনারা জপ এবং দেবীর ধ্যান কিন্তু করতে পারবেন। এবং আপনারা দেবীর সামনে এবং দেবগৃহতে কিন্তু আপনারা কাসর ঘণ্টা কিন্তু বাজাতে পারবেন না এবং কোনো ধরনের কিন্তু আওয়াজ কিন্তু করা যাবে না। মূলত এই অম্বুবাচীর দিন কিন্তু অম্বুবাচীর কয়েকদিন কিন্তু আপনাদেরকে খুব কিন্তু মেনে চলতে হবে। এবং এই অম্বুবাচীতে আপনাদের কিন্তু কোনো ধরনের বেদ মন্ত্র কিন্তু পাঠ করা যাবে না। দেবগৃহতে কিন্তু কোনো ধরনের বেদ মন্ত্র কিন্তু পাঠ করা যাবে না। কোনো ধরনের শুভ কাজ কিন্তু এই অম্বুবাচী তিথিতে কিন্তু হয় না। এবং এবছর কিন্তু অম্বুবাচী তিথির মধ্যে কিন্তু কালী পূজা পড়েছে। এবং তার কি করতে হবে, কালী পূজা কিন্তু অবশ্যই করবেন। যাদের প্রতিষ্ঠিত আছে, যদি নাও থাকে তাও কিন্তু কালী পূজা আপনারা বাদ দিবেন না, নিত্য পূজার মতেই করবেন। শুধু প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, ধ্যান, এগুলো কিন্তু বিশেষ একটি ফল দিবেন না। ধ্যানটা করতে পারেন কিন্তু চক্ষুদান এগুলো কিন্তু করা যাবে না। এবং খুব সাধারণত আপনারা নিত্য পূজা করতে পারেন। এবং সেভাবে কিন্তু কোনো ধরনের পাকও কিন্তু দেওয়া যায় না। কোনো পাক করে কিন্তু দেবীকে কিন্তু সেরকম ভোগ দেওয়া যাবে না। ফল মূল দিয়ে কিন্তু আপনাদেরকে ফলমূল দিয়ে কিন্তু আপনাদেরকে নৈবেদ্যটা শুধু দিতে হবে। এবং পায়েসটা দিতে পারেন এবং মিষ্টান্নও দিতে পারেন, এগুলো আপনারা দিতে পারবেন, কিন্তু ভোগ কিন্তু দেওয়া যায় না। বাকি সবটাই কিন্তু
করতে পারবেন। এবং সন্ধ্যা কিন্তু করা যাবে না এই অম্বুবাচীর দিন, কিন্তু অম্বুবাচীতে কিন্তু সন্ধ্যা করা যাবে না। এই অম্বুবাচীর 3 দিন কিন্তু সন্ধ্যা কিন্তু করা যাবে না। এবং পরদিন দুয়ার খোলার পরে কিন্তু আপনারা করতে পারেন সন্ধ্যা, সায়ং সন্ধ্যা, প্রাতঃ সন্ধ্যা কিন্তু আপনারা করতে পারেন। এবং এই অম্বুবাচীতে কিন্তু সূর্য অর্ঘ্য কিন্তু দেওয়া যাবে না। এই অম্বুবাচীতে কি করবেন? অম্বুবাচীতে কিন্তু আপনারা জপ এবং যে কোনো মন্ত্র যদি আপনাদের সিদ্ধ করতে হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। এই 3 দিন আপনারা কিন্তু এই 3 দিন ও পরবর্তী দিন দুয়ার খোলার আগে, তো এই অম্বুবাচী তিথিটা পার হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনারা যে কোনো ধ্যান কিন্তু আপনারা করতে পারেন, বা জপও কিন্তু করতে পারেন, বা যে কোনো বৈদিক ও আমাদের বেদ ও বৈদিক মন্ত্র ছাড়া কিন্তু আপনারা তন্ত্রোক্তি মন্ত্র অবশ্যই মানে করতে পারেন এবং বলতে পারেন, এবং সেই মন্ত্রটা কিন্তু আপনারা সিদ্ধ করতে পারেন। আপনারা কিন্তু জপ, সমর্পণ এগুলো কিন্তু সবই করতে পারবেন। কিন্তু এই অম্বুবাচীর দিন কিন্তু আপনারা মাটি খুঁড়তে পারবেন না, এবং বীজের এবং এই খুঁড়বেন না কেন, বীজের খারাপ বা বীজের খারাপ হওয়ার জন্য কিন্তু মাটিটাকে কিন্তু খুঁড়তে হয় না। এই অম্বুবাচীতে কিন্তু মাটি কিন্তু খুঁড়া যায় না। মাটি খুঁড়লে কিন্তু বীজ কিন্তু নষ্ট হতে পারে, এবং এটার কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ধ্যান রাখবেন। এবং এই যে অম্বুবাচীতে কিন্তু দেবী কামাখ্যার কিন্তু বিশেষ রূপে কিন্তু যোনিযন্ত্রে কিন্তু পূজা করা হয়। এবং এই তিথিটা, এই অম্বুবাচী উৎসবটা কিন্তু আপনারা অবশ্যই পালন করতে পারেন। এবং আপনারা খুব সম্ভবত দেবগৃহ যদি নাও লাগান, তবে কিন্তু লাল কাপড় দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু আবরণটা কিন্তু করে দিবেন। এটা কেন করে? এটার কারণ আছে। এটা করে হলো, এক তো দেবীকে বিশ্রাম দেওয়া হয়। এই অম্বুবাচীতে কিন্তু দেবীদেরকে কিন্তু আদ্যাশক্তি মহামায়াকে কিন্তু বিশ্রাম কিন্তু দেওয়া হয়। এবং এই অম্বুবাচীতে কিন্তু দেবীর যে শক্তির যে মানে ইয়েটা আছে, প্রভাবটা কিন্তু খুব উচ্চতম থাকে, এবং সেটা কিন্তু অবশ্যই কিন্তু মানুষ এবং মনুষ্য কিন্তু অবশ্যই সেটা মানে সহ্য করতে পারে না। তো সেটার জন্যই কিন্তু দেবীর সম্মুখীনে কিন্তু অবশ্যই কিন্তু একটি লাল কাপড় ও চুনরি দিয়ে কিন্তু ঢেকে দেয় সম্মুখীনে। কিন্তু আপনারা মুখটা খোলা রাখতে পারবেন, এবং একটা বিশেষ ধ্যান রাখবেন যাতে দেবীকে কিন্তু স্পর্শ করা যায়। এবং এই অম্বুবাচী তিথিতে দেবীরা যে ঋতুময় হন, এরই কিন্তু পূজা করা হয়। তো প্রথম কথা, তো এই অম্বুবাচী তিথিটা হলো যে জলের যে বৃদ্ধি হয়, এই আষাঢ় মাসে বর্ষা ঋতুতে যে বর্ষা যে হয়, বর্ষার জলটা যে ভূমিতে পড়ে এবং ধরতি মাতার তে পড়ে, ধারিত্রী মা পৃথিবীর বুকে যে পড়ে ইয়েটা, তো আমরা সেক্ষেত্রে বলে থাকি যে, সেজন্য আমরা বলে থাকি যে পৃথিবীর রজস্বরা। এবং এই তিথিতে এটা কোথায় বলা আছে? এটা হলো অষ্টভিংশতি তন্ত্রেতে কিন্তু বলা আছে, এবং যোগিনী তন্ত্রতে এটা কিন্তু কামাখ্যাকে কিন্তু মহামায়া রূপে ধরে। এবং
এই ৫১ শক্তিপীঠের মধ্যে কিন্তু এই কামাখ্যা কিন্তু বিশেষ ফলকারী এবং ফলকারী দেবী, এবং তাকে কিন্তু মূলত প্রাধান্য কিন্তু দেওয়া হয়েছে। এবং এই তিথিতে কি হয়, এই অম্বুবাচীতে কিন্তু দেবীদের রজস্বরা যে হয়, এবং এই ঋতুময় যে তেনারা হন, সেই অবস্থারই কিন্তু পূজা করা হয়। এবং যারা এই কথা বলছে যে এটার কেন করা হয়, এটা যোগিনী তন্ত্রতে কিন্তু বিস্তারিততে কিন্তু দেওয়া আছে, তার বিবরণ কিন্তু দেওয়া আছে। এবং কামাখ্যা তন্ত্রশাস্ত্র মতে কিন্তু এই অম্বুবাচীতে কিন্তু তাদের সম্মুখীনে কিন্তু লাল রক্তবর্ণ বস্ত্র কিন্তু অবশ্যই তাদের কিন্তু ঢেকে দিতে হয়, বা আপনারা মন্দির গৃহ যদি বন্ধ করেন তাহলে কিন্তু লাগে না। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, এবং এর পরবর্তী ভিডিওতে আমি কামাখ্যা দেবী পূজা পদ্ধতি দিয়ে কিন্তু বলতে চাই, এবং তার বিশেষ যে পূজা হয় জনিত গ্রন্থের মধ্যে যে পূজা করা হয় কামাখ্যা দেবীর, এবং কামাখ্যা দেবীরই কিন্তু যন্ত্রের মধ্যে কিন্তু কামাখ্যা দেবীরই কিন্তু পূজা করা হয়। তো এই ভিডিওটা যদি ভাল লাগে, তো এটা হলো অম্বুবাচীতে এগুলো সব করা হয়। এবং অম্বুবাচীতে কিন্তু একটা জিনিস ধ্যান রাখবেন, যে কোনো মন্ত্র, যে কোনো আশা এবং আপনারা যদি চেয়ে থাকেন মার থেকে, সেটা কিন্তু সম্পূর্ণ হন। এবং এটা খুব একটা বিশেষ একটা উৎসব, ব্রাহ্মণদের মতো সমগ্র সনাতন ধর্মীয়দের মতো সমগ্র সনাতনীর জন্য কিন্তু এটা একটা খুব একটা কিন্তু মহত্বপূর্ণ একটি উৎসব। এটার প্রাকৃতিক বৈজ্ঞানিক বিস্তারকরণও আছে, এবং তার কিন্তু দৈবকীয় কিছু শক্তি এবং দৈবকীয় বিস্তার মতে কিন্তু সেটারও কিন্তু বর্ণনা করা আছে। তো ভিডিওটা যদি ভাল লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। হর হর মহাদেব।